আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শাসক দলে এখন হচ্ছেটা কি? কখনো কুণাল বনাম সুদীপ, কখনো তাপস বনাম সুদীপ, এরই মাঝে ব্যারাকপুরে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে অস্বস্তি ঘাসফুল শিবিরে। এবার অর্জুন সিংকে প্রার্থী না করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে মুখবন্ধ খামে চিঠি দিতে চলেছেন সোমনাথ শ্যাম। সোমনাথ শ্যাম আর অর্জুন সিং এর ঠান্ডা লড়াই থামার নাম নিচ্ছে না। কুকীর্তির হলুদ ফাইল প্রকাশের হুমকির পর এবার একেবারে অর্জুন সিংকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী না করার আবেদন জানিয়ে তৃণমূল সুপ্রিমোকে মুখবন্ধ খামে চিঠি দিতে চলেছেন সোমনাথ শ্যাম। বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, অর্জুন সিংকে নাকি অনেকেই সাংসদ হিসেবে চান না। এটা শুধু মুখের কথা নয়, একেবারে প্রমাণ স্বরূপ নিজের বিধানসভা এলাকার মানুষের সই সংগ্রহ করে তা পাঠানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বাধ্য সাধারণ মানুষের কথা শুনতে এবং সাধারণ মানুষের কাগজ নিতে। সেটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় নেত্রীর হাতে সেই কাগজ আমি তুলে ধরব। সাধারণ কর্মী যাকে সবথেকে বেশি প্রাধান্যতা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সেই কর্মীদের কথা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন। সেই কর্মীদের কথা তাদের কাছে তুলে দেওয়ার কর্তব্য আমার, সেটা আমি অবশ্যই তুলে ধরব। সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়েছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। তিনিও কটাক্ষের সুরে অর্জুন সিংকে বিধে বলেন, অর্জুন সিং এখন ঠিক করুন কাদের প্রার্থী হবেন, বিজেপি না তৃণমূলের। ইঁদুরকে যদি প্রার্থী করে সেটা দলের ব্যাপার আছে, সে তো এখনো বিজেপির সংসদ। আমি বারবার বলি ও তৃণমূলে জয়েন করেছে, ইঁদুর তিনি নতুন তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন। এখনও তিনি অকিবাল নেই কি এখন যে 2019 পর তৃণমূল কংগ্রেস 24 তারিখ যেটা চলছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার সাংগঠনিক সেনাপতির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে। সেই জন্যই তো মাথা নিচু করে 2022-এ ঢুকেছে। অর্জুন সিং 2019 সালে লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অর্জুন সিং এর দল বদলের পরই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সোমনাথ শ্যাম। এরই মাঝে 2022 সালে অর্জুন সিং ফের তৃণমূলে ফেরেন। এরপর থেকেই অর্জুন বনাম সোমনাথের লড়াইয়ের সূত্রপাত, যা বর্তমানে আরও জোরদার হয়েছে। এই লড়াইয়ের মাঝে আবার কানাঘুষো শোনা যাচ্ছে। 7ই মার্চ বিজেপির মেগা যোগদান পর্বে ফের গেরুয়াতেই শরিক হতে চলেছেন অর্জুন সিং, আর যা নিয়ে জল্পনা তুঙ্গে। বারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।